আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এরকম একটি মজার বিস্কিট পিঠা বানানোর জন্য লাইক দিয়ে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। চলুন মূল ভিডিওতে। এই যে এখানে আমি একটি ডিম নিয়েছি। যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ফুল ভিডিওটি স্কিপ না করে দেখবেন। এখানে ডিমের মধ্যে চিনি এক বাটি দিয়ে দিলাম একটু পরিমাণ লবণ এবং দিয়ে দিলাম বেকিং সোডা। এখন সব কিছু আমি হ্যান্ডউইচ দিয়ে সুন্দর করে গলিয়ে নেব। চিনিটি গলিয়ে গেলে বন্ধুরা একদম ডিমের কালারটি চেঞ্জ হয়ে আসবে। চিনি গলে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। এই যে চিনিটি গলিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দা দেওয়ার পর এখানে দিয়ে দিব একটুখানি বাদাম। বাদামটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। এখন হ্যান্ডউইচ দিয়ে একটু ঘুরিয়ে হাতের সাহায্যে এখন একটি বানিয়ে নিয়েছি। টি আমি 10 মিনিটে রেস্টে দিয়েছিলাম। 10 মিনিট পর কত সুন্দর স্মুথ হয়েছে। এখন হাত দিয়ে পাকিয়ে পিঠার শেপ দিয়ে নেব। যেহেতু এটা বিস্কিট পিঠা, বিস্কিটের শেপ দিয়ে নেব। সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। এখন ডিজাইন করে নেব। সুন্দর করে চামচের পিছন দিক দিয়ে সুন্দর করে শেপ দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠার শেপ হয়ে গেল। এরকম করে প্রত্যেকটি পিঠা বানিয়ে নেব। বন্ধুরা এখনও পর্যন্ত যারা ভিডিওতে আছেন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন। আজকের এই পিঠা হতে যাচ্ছে একদম পারফেক্ট একটি পিঠা, যা বানিয়ে আপনারা চা এবং সন্ধ্যা সকালের নাস্তায় খেতে পারবেন। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে পিঠাগুলো বানিয়ে নিলাম। দেখুন হাতের তালুতে বানালে পিঠাগুলো সুন্দর শেপ আসে। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন পিঠা ভাজার পালা। আমি প্যানে তেল হালকা গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে সবগুলো পিঠা একে একে দিয়ে দিব। বন্ধুরা আপনারা যারা একদম মুচমুচে খেতে চান তাহলে ডুবো তেলে দিবেন। আর আমি এটা রেখে দিব দেখে একটু কড়া করে ভাজবো, সেই জন্য অল্প তেল দিয়েছি। উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে ভাজতে যখন কালারটা গাঢ় হয়ে আসবে উল্টাতে পাল্টাতে তখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব। বন্ধুরা আপনাদের যদি এই পিঠার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য আমরা কত পরিশ্রম করে যাই। এই পরিশ্রমকে আপনারা অবশ্যই একটু সময় দিয়ে ফুল ওয়াশ করে দেখবেন। আমার পিঠাগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এভাবে পিঠা অল্প আঁচে ভেজে নিলে সুন্দর মুচমুচে হয়। এই যে পিঠাগুলোর আস্তে আস্তে কালার আসতেছে কত সুন্দর। আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন উঠে নিব। এই যে পিঠাগুলো আমি উঠে নিয়েছি। কত সুন্দর একটা কালার।